কখনো কখনো জীবনের সফর এতটা কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই। কিন্তু আপনি কখনো ভেবেছেন এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার রহমতের দরজা খোলেন, যখন আমরা সবরের পরীক্ষায় পৌঁছে যাই, তো আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না। উনি আমাদের অন্তরে শান্তির বর্ষণ ঘটান আর আমাদেরকে তার রহমত দান করেন। আর মনে রাখুন, সবরের রাতের পরে সকাল অবশ্যই হয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছেন, তখনই আল্লাহ আপনাকে কিছু এমন দান করেছেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি? আপনি কি কখনো আল্লাহকে কষ্টের মুহূর্তে ডেকেছেন আর অনুভব করেছেন যে আপনার দোয়া 7 আসমানে শোরগোল করেছে, যতক্ষণ না আল্লাহ কোন বলে দিয়েছেন? আপনি কি কখনো সবরের শেষ সীমায় পৌঁছে আল্লাহর তরফ থেকে এমন নিয়ামত পেয়েছেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি? তো আজকে আমি এমনই কিছু ইশারার ব্যাপারে জানাবো যেটাতে আল্লাহ সবরের পরে আসন্ন কামিয়াবির সুখবর দেন। যেখানে আল্লাহ সবরকারীদেরকে বলেন যে আমি সবরকারীদের সাথে আছি। তাহলে সবচেয়ে প্রথমে একটা কথা অন্তরে ঢুকিয়ে নিন। আল্লাহর ওপরে আপনার তাওয়াক্কুল রাখুন আর আপনার দ্বীনের হেফাজত করুন। বাকি সমস্ত জিনিসগুলো আল্লাহ সঠিক সময় আসলে দান করে দিবেন। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ হজরত সুলাইমান আলাইহিসসালামকে এই শক্তি দিয়েছিলেন যে তিনি জিন, পশু পাখি আর বাতাসকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন। আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আপনার সমস্যা কি খুব কঠিন, যেটার কোনো সমাধান নেই? কেন ভয় পান? নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্য ভয় পেও না। যেই সমস্যার মধ্য দিয়ে তুমি এই সময় অতিক্রম করছো, বিশ্বাস রাখো এটা বিনা কারণে নয়। এটার পিছনে আল্লাহর কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে, যা সময় আসলে তুমি বুঝতে পারবে। যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়, তো বড় থেকে বড় সমস্যাও ছোট লাগতে শুরু করে। আপনি বিশ্বাস রাখুন আল্লাহর ওপরে, ইনশাআল্লাহ সব কিছু বদলে যাবে। আপনার মনে খেয়াল পড়ে আসে আর আল্লাহ পর্যন্ত প্রথমে পৌঁছে যায়। যদি আল্লাহ আপনার দোয়াগুলো রাদি করতে চাইতেন, তো তিনি আপনাকে জায়নামাজ পর্যন্ত আনতেনই কেন? যিনি পাথর থেকে পানি বের করতে পারেন, তিনি তার বান্দাদের জন্য ওসিলাও বানাতে পারেন। যখন কখনো পড়তে পড়তে সামলে ওঠো, তো বুঝে নিও আল্লাহ তোমার দোয়াগুলোর মাধ্যমে তোমাকে ধরে নিয়েছেন। যদি আমার আল্লাহ তোমার হাতগুলোকে খালি রাখতে চাইতেন, তো তিনি আপনাকে কখনোই এই হাতগুলো তুলে দোয়া চাওয়া শেখাতেন না। আল্লাহ সেই জিনিসকেই তোমার জন্য উসিলা বানিয়ে দিবেন যা তোমার জন্য হতাশার কারণ হয়ে আছে। যদি আল্লাহ তোমার ফরিয়াদকে তোমার জবান পর্যন্ত আনতে পারেন, তো তিনি সেই ফরিয়াদকে তোমার ভাগ্যও বানাতে পারেন। যখন আপনার মনে হয় যে আপনার কেউ নেই, তো আকাশের দিকে দেখুন। সেখানে তিনি আছেন যিনি সবসময় আপনার ছিলেন, সবসময় আপনার থাকবেন। যদি আল্লাহ সেটা নিয়ে নিয়েছেন যেটা হারানোর আপনি কল্পনাও করতে পারেন না, তাহলে নিশ্চয়ই তিনি কিছু এমন দিবেন
যেটা পাওয়ার আপনি কখনো ভাবেনওনি। আর মনে রাখুন, আল্লাহ আপনার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করে না। উনি শুধুমাত্র আপনার ঈমানের পরীক্ষা নেন। আর পরীক্ষাও তাদেরই নেন যাদেরকে তিনি তার বন্ধু বানাতে চান। উনি আপনার হাতগুলোকে ততক্ষণ খালি করেন না যতক্ষণ তিনি সেগুলোকে আরও উত্তম জিনিস দিয়ে ভরানোর কল্পনা না করেন। মন ক্লান্ত হয়ে যায় তো মনকে বলুন, যিনি সমস্যা দিয়েছেন তিনি সমস্যা সমাধানের ওয়াদাও করে রেখেছেন। উনি পরীক্ষা নেন সেই জিনিস দিয়ে যা আপনার অনেক প্রিয় হয়, যেন ওই জিনিস পাওয়ার অস্থিরতা আপনাকে আপনার আল্লাহর সাথে মিলিয়ে দেয়। এই বিশ্বাসের সাথে চান যে আল্লাহ অবশ্যই দিবেন, আর তারপর দেখুন উনি আপনাকে এতটা দান করবেন যে আপনি অবাক হয়ে যাবেন। দোয়াগুলো নসিবে নয়, বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে বদলায়। আর দুনিয়ার সমস্ত মজেজাত দোয়াগুলোর মাধ্যমেই হয়। যারা নিজের ঘুম কোরবানি করে তার কাছে কিছু তলব করতে আসে, আল্লাহ তারপর কিভাবে তাকে খালি হাতে থাকতে দিবেন? যিনি দিনকে রাতে বদলে দিয়েছেন তিনি আপনার মনকেও বদলাবেন, আর তিনি নসিবকেও বদলাতে পারেন, শুধুমাত্র একটু সবর। পরিস্থিতি বদলাবে আর সময়ও বদলাবে। উনি কোন বলবেন আর পুরো দুনিয়া বদলে যাবে। না পাওয়া পাওয়া হয়ে যাবে, অসম্ভব সম্ভব হয়ে যাবে, আর আপনি প্রশান্ত হয়ে যাবেন। এটা জেনে রাখুন, যখন সবাই আপনার সাথে ছিল তখনও তিনি ছিলেন, আর যখন কেউ থাকবে না তখনও তিনি আপনার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র তিনি আপনার পাশে ছিলেন। আর তারপর আপনি বুঝতে পারবেন শুধুমাত্র তার থাকাটাই কতটা উত্তম ছিল। আল্লাহ আপনার দোয়াগুলোকে কখনোই রদ করেন না, আর না তিনি আপনার ডাককে কখনো অস্বীকার করেন। তিনি খালিকে কায়নাত তার কবুলিয়তের নিজস্ব তালিকা আছে। তার কোন বলার নিজের একটা আলাদা নিয়ম আছে। আপনার সবরের ফল অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার দোয়া কবুল করুক, আমিন। আর শেষে আমি বলতে চাই যে আপনার মধ্যে যতটা শক্তি ছিল আপনি দোয়া করে নিয়েছেন। এখন বাকি কাজ আল্লাহর সোপর্দ করে দিন, কেননা সেই দোয়াগুলোকে পূরণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। যারা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস রাখে তাদের উপরে তিনি তার বিশেষ ফজল রাখেন। আর মনে রাখুন, আল্লাহর দয়া আমরা সবসময় মজিজার সুরতে পাই। শীঘ্রই আল্লাহর সাহায্য অতি নিকটে। সবচেয়ে খুব সুন্দর সম্পর্ক আর সংযোগ রব্বুল আলামিনের সাথে থাকে, যার উপরে ভরসা কখনো হারতে দেয় না, যার উপরে তাওয়াক্কুল কখনো দুঃখে থাকতে দেয় না, যার উপরে আশা কখনো হতাশ হতে দেয় না। নিশ্চয়ই যার রব তার সব। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।